স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সব পক্ষের ঐকমত্য হয়েছে। দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালা শেষে একথা জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ঐক্য হলেও এর কার্যপরিধি এখতিয়ার পরে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সোহান তাসির। যে রাষ্ট্রে গণমাধ্যম মুক্ত সে রাষ্ট্রে সচেতন জনগণ, তাই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের রূপরেখা প্রণয়নে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই কর্মশালা। সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সভায় তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে সাথে নিয়েই চলবে সংস্কার। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার থাকবে কেবল একজন সহায়কের ভূমিকায়। সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই। স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায়, সেভাবে আমরা আলোচনা করব এবং একটি সুন্দর করে আমরা একটি কমিশন গঠন করব। তবে এই কমিশনের কার্যপরিধি ও এখতিয়ার আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কি হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। এর বাইরে নানান রকম সংগঠন, সাংবাদিকদের, সংবাদপত্র মালিকদের বা এক্ষেত্রে আরও কিভাবে আমরা এটাকে স্বাধীন মুক্ত করতে পারি, জনগণের পক্ষে আনতে পারি, এই নিয়ে অনেকগুলো ছোটখাটো ঐক্যমত্য হয়েছে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।